একটি জমির দুটি ভিন্ন ভিন্ন তারিখে দুটি দলিল সম্পাদিত হলো। এই ক্ষেত্রে কোন দলিলটি আইনের দিক থেকে প্রায়োরিটি পাবে বা অগ্রাধিকার পাবে? আপনারা একটু ভাবতে থাকুন, আর এই ফাঁকে আমি আমার পরিচয়টি দিয়ে নিই। আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট এম আহসান উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। পাশাপাশি আপনাদের প্রতি নিবেদন থাকবে, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, এবং লিগাল অপশন ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে ভবিষ্যতে অন্য ভিডিওগুলো আপনারা সহজে পেতে পারেন। এবার প্রসঙ্গে আসা যাক। যেটা বলেছিলাম, যদি একই সম্পত্তির ভিন্ন ভিন্ন তারিখে দুটি দলিল সম্পাদিত হয় তাহলে কোন দলিলটি প্রায়োরিটি পাবে, কোন দলিলটি আইনের দিক থেকে অগ্রাধিকার পাবে, এটি নির্বাচন করতে গেলে একটি মতবাদ আছে যেটাকে বলা হয় ডক্ট্রিন অফ প্রায়োরিটি। সেই মতবাদের ভিত্তিতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই বিষয়ে আইনের একটি ম্যাক্সিম আছে, লিগাল ম্যাক্সিম, যেটি ল্যাটিনে আছে, আমি ইংরেজিতে বলছি। সেই ম্যাক্সিমটার অর্থ হচ্ছে এরকম: হি হু ইজ ফার্স্ট ইন টাইম ইজ বেটার ইন ল। আমি আবার রিপিট করছি, হি হু ইজ ফার্স্ট ইন টাইম ইজ বেটার ইন ল। অর্থাৎ সময়ের দিক থেকে যিনি এগিয়ে থাকবেন তিনি আইনের সুবিধাটি পাবেন। আর এই বিষয়ে আমাদের যে প্রচলিত আইন আছে, সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত যে প্রচলিত আইন আছে, 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইন, দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, এখানে একটি সেকশন আছে, ধারা 48। এই যে সেকশন 48, এখানে বলা আছে সুস্পষ্টভাবেই, যদি একই সম্পত্তির ভিন্ন ভিন্ন তারিখে দুটি দলিল সম্পাদিত হয় তাহলে যেই দলিলটি আগে সম্পাদিত হয়েছে আইনের দিক থেকে সেই দলিলটি অগ্রাধিকার পাবে। অর্থাৎ আমি যদি উদাহরণ দিয়ে একটু বলার চেষ্টা করি, ধরে নিচ্ছি এক খণ্ড জমি যেটা জানুয়ারি মাসে একবার সম্পাদিত হয়েছে বা হস্তান্তরিত হয়েছে, এবং পরবর্তীতে একই জমির যিনি মালিক তিনি অন্য একজন গ্রহীতার নিকট এই সম্পত্তিটি হস্তান্তর করলেন ফেব্রুয়ারি মাসে। অর্থাৎ একই জমি একজন বিক্রেতা দুইজন ক্রেতার নিকট হস্তান্তর করলেন। প্রথমবার হস্তান্তরিত হলো জানুয়ারি মাসে এবং দ্বিতীয়বার হস্তান্তরিত হলো ফেব্রুয়ারি মাসে। এই ক্ষেত্রে কোন দলিলটি প্রায়োরিটি পাবে বা অগ্রাধিকার পাবে? আমরা সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর 48 ধারা অনুসারে এবং ডক্ট্রিন অফ প্রায়োরিটি এবং লিগাল যে ম্যাক্সিমটি বলেছিলাম সেই ম্যাক্সিম অনুযায়ী প্রথম যে দলিলটি, ফার্স্ট যে দলিলটি আপনার সম্পাদিত হয়েছে সেই দলিলটি অগ্রাধিকার পাবে। অর্থাৎ অর্থ দাঁড়াচ্ছে যে সময়ের দিক থেকে যিনি এগিয়ে থাকবেন তিনি আইনের সুবিধাটি পাবেন। অর্থাৎ যে দলিলটি আগে সম্পাদিত হবে সেই দলিলটি অগ্রাধিকার পাবে। আজ এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে ভবিষ্যতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।